ভালো একটা অফার কি করে দাদা ফেলে দিল দাদাই জানে। তুমি ওকে খুঁজে দিতে পারবে? খুঁজে বার করতে হবে। হ্যাঁ, খুব দরকার। দেখুন দিদি, আমার গোটা টিম মিলে খুঁজলে ওকে পাবো না। আচ্ছা, তুমি এদের মধ্যে কাউকে চেনো? আরে এটা তো আমাদের আদুদা। ঠিক বলেছি না, এটা আমাদের সেই আদুদা তো। আর এনাকে আমি খুব ভালো করে চিনি। নামটা পেটে আসছে, মুখে আসছে না, কিন্তু পেয়ে যাবো। একটু ভাবলেই পেয়ে যাবো। ওই দেখো, রাস্তার মাঝখানে। হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে সেই বাড়ি। আপনি যান, আমি তাহলে আসি। জার্মানির একটা টিম ওয়েট করছে আসলে। তাহলে দেখা হবে। ঠিক আছে। আমি তো তখন ওখানে ছিলাম না, তাই তোমার অনেকটাই অসুবিধা হয়েছে। রাহিয়া, জলান, আনছি। তুমি আমার সাথে দেখা করতে এলে যে? আচ্ছা ওসমানী ভাই, ওই ঘরে আগে কে ভাড়া থাকতো? আরে সে তো একটা জিন, সেই জন্যই বলেছিলাম যে ঘরদোর পরিষ্কারের পর তুমি এসো। খুব কৌতূহল হচ্ছে তো? আসলে থ্যাঙ্কস। আসলে আমি একটা গল্প মানে কমিক্স খুঁজে পেয়েছি। গল্পটা ইনকমপ্লিট, আমার পুরোটা জানতে ইচ্ছা করছে, তাই ওই লোকটাকে খুঁজছি। গল্পের খোঁজ করতে চাও? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দেখো, ও যখন এখানে এসেছিল এগুলো এঁকেছিল। ও আমায় ভাড়ার কথা কিছু জিজ্ঞেস করেনি, আর আমিও কিছু বলিনি। এটা হচ্ছে ফাতেমার বাড়ি। আর আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি কোথায়? তোমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি? এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আপনি যার কথা বলছেন সে এখন কোথায় আছে? ওই প্রশ্ন আমাকে করো না। ও ঠিক ওর সময় মতো চলে আসবে, কবে কেউ জানে না। যবে ওর ইচ্ছে হবে দেখা দেবে। ওর সাথে যোগাযোগ করার উপায় কি? না ওর কোনো ফোন নম্বর আছে, না ওর কোনো ঠিকানা আছে, কিচ্ছু নেই। তবে ও যদি এখানে আসে ডেভিডের বাড়ি নিশ্চয়ই যাবে। আগে ওর বাড়ি যাবে, তারপর অন্য কাজ করবে। তোর মাথায় যে কেন এসব ভূত চাপে আমি জানি না। এসব করে কোনো লাভ নেই। ব্যাপারটা ওরকম না রাহেল, স্কেচগুলো সত্যি খুব সুন্দর। আর গল্পটা হলো আগের ওই ভাড়াটে ছেলেটা আর একটা চোরকে নিয়ে। খুঁজতে খুঁজতে বেশি গভীরে চলে যাস না যেন। দাদা কিন্তু খোঁজ করছিল। এই রে, ওকে কিছু বলো না কিন্তু। আচ্ছা শোনো, একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, পরে কথা ও, বলছি। ঠিক আছে।